স্পিকারও ভালো, লাইনও ভালো, তারপরও স্পিকার বাজে না, এবার কোথায় কাজ করবেন? স্পিকারও ভালো, লাইনও ভালো, স্পিকারের যে জন্য যে দুইটা লাইন আসে পিআইসি থেকে, এই দুইটা লাইনও ভালো, তারপরও স্পিকার বাজে না। বাজে? জি স্যার বাজতেছে। ঠিক হইছে? জি। আইসি পাল্টানো লাগছে? না। স্পিকার? না। ফোনটির সমস্যা হচ্ছে ফোনটির যে রিঙ্গের স্পিকার আছে এটা কি সাউন্ড হয় না, মানে স্পিকার বাজে না। আবারও বলছি, এই ফোনটির সমস্যা হচ্ছে স্পিকার বাজে না। একটা ফোনে স্পিকার কয়টা থাকে? তিনটা। অ্যাভেলেবল তিনটা, মাঝে মধ্যে দুইটা হয়ে যায়, আবার চারটাও হয় নাকি? আমাদের এগুলো ক্লাস গেছিল। তিনটার মধ্যে আমরা যদি অ্যাভেলেবল যেগুলো থাকে, যেমন মাইক মানে মাউথ স্পিকার থাকে একটা, এয়ার স্পিকার থাকে, রিঙ্গার স্পিকার। কোন স্পিকারের কাজ কি? মাউথের কাজ হচ্ছে আমাদের কথাটা অন্য প্রান্তে পৌঁছানো নাকি, আর এয়ারের মাধ্যমে অন্য প্রান্তের কথাটা আমরা শুনি, আর রিঙ্গারের মাধ্যমে গান বাজবে মানে সাউন্ড, যে কোনো সাউন্ড, অডিও ভিডিও এগুলোর সাউন্ড আমরা একটু জোরে শুনতে পাই নাকি, লাউড স্পিকার যেটাকে বলি। আচ্ছা, এটা সমস্যা হচ্ছে স্পিকার বাজে না, মানে সাউন্ড, কোনো একটা সাউন্ড প্লে করলো এটার সাউন্ডটা শোনা যায় না। এখন কোন স্পিকার সমস্যা বলবেন? আবারও বলছে, কোন একটা সাউন্ড প্লে করলে, কোন একটা রিংটোন বাজাইতে গেলে এটার সাউন্ডটা শোনা যায় না, তার মানে রিঙ্গার স্পিকার সমস্যা নাকি মাউথ? কাস্টমার যদি এসে বলতো কথা বলার সময় আমার কথাটা শুনে না, বা ওনার কথাটা আমি শুনি না, তাইলে মাউথ হতো বা ইয়ার সমস্যা ছিল। তাহলে এটা সমস্যা কোন স্পিকারে? রিঙ্গার। রিঙ্গার স্পিকার আমরা বলছিলাম যে বেশিরভাগ ফোনেই কোথায় থাকে? নিচের অংশে থাকে আর কি, মোবাইলের সাববোর্ডের অংশে থাকে রিঙ্গার স্পিকারটা, এবং মাউথ স্পিকারটাও সাববোর্ডে থাকে, আর এয়ার স্পিকারটা থাকে উপরে। এয়ার স্পিকারটা উপরে। আবার কিছু কিছু সময় দেখা যায় যে রিঙ্গারটা নিচে না থাকলে উপরে হয়ে যায়, তখন আবার এয়ার আর রিঙ্গার মিলে দুইটা মিলে কম্বো হয়ে যায়, দুইটা মিলে একটা স্পিকার হয়ে যায়। আচ্ছা, এটার মধ্যে তিন জায়গায় আছে, যেমন এখানে আছে, একটু সামনে দেখাও, এই যে এখানে আছে, এটা হচ্ছে এয়ার স্পিকার, হ্যাঁ। আর এখানের যে রিঙ্গার বক্সটা আছে, এখানে মাউথ স্পিকার আছে, আর এ বরাবর এই যে দিয়ে যে এ বরাবর রিঙ্গার স্পিকারটা আছে। তো আমাদের সমস্যা কি ইয়ারে না রিঙ্গারে? আমাদের সাউন্ড হয় না বা সাউন্ড শোনা যায় না, যেহেতু আমরা হচ্ছে এখানে রিঙ্গারে কাজ করতে হবে। আচ্ছা, কাজ বলতে কি প্রথমে স্পিকার পাল্টাবো নাকি? আচ্ছা, স্পিকার ভালো না খারাপ এটা চেক দিতে পারি তো? আচ্ছা, আমরা এইটাও চেক দিব, সমস্যা নাই। কোথায় সমস্যাটা, কোন লাইন থেকে সমস্যা বিস্তারিত জানবো। স্পিকার সমস্যা হলে পাল্টাবো, সমস্যা স্পিকার যদি সমস্যা না হয় তাহলে লাইন চেক করব, আগে কুল টেস্ট তারপরে হট টেস্ট নাকি। আচ্ছা, একটু খেয়াল করি, আমাদের অডিও সেকশনের মধ্যে দুই টাইপের আইসি থাকে, একটা ছিল অডিও কোডেক, আর একটা ছিল অডিও পিএ। অডিও পিএ কোডেকটা বর্তমানের মানে কম বাজেটের যত ফোন আছে, কোডেক আইসিটা আপনার হচ্ছে পাওয়ার আইসির সাথে ইনবিল্ট করা থাকে, যুক্ত থাকে। আর অডিও পিএ আইসি যেটা, এটা হচ্ছে আলাদা ভাবে থাকে। এটা চেনার উপায় কি? ছোট্ট একটা বল আইসি হবে, সাথে দুইটা কয়েল থাকবে, ছোট্ট একটা বল আইসি সাথে দুইটা কয়েল। আচ্ছা, আর অডিও পিআইসিটা মেইন বোর্ডেও থাকতে পারে, সাববোর্ডেও থাকতে পারে। তো এটার মধ্যে অডিও পিআইসি কোথায় আছে এটাও দেখা লাগবে আমাদের, দেখবো, সমস্যা নাই। আচ্ছা, এবার আমি যদি একটু বাজায় দেখাই, এখানে কিন্তু স্পিকারের বক্সটা লাগানো আছে, যে স্ক্রু মারা আছে, যাতে লুজ কানেকশন এটা না হয়, আমি স্ক্রু মারে রাখছি। তো এখানে আমি সেটিং এ গিয়ে সাউন্ড যে অপশনটা থাকে, সাউন্ড এন্ড ভাইব্রেশন, এই অপশনটাতে যাওয়ার পর এই যে এটা আমি সাউন্ড কম ইয়া করছি, দেখেন কোনটাতে সাউন্ড হচ্ছে, কিন্তু অন্যান্য ফোন কিন্তু কি হয়, সাউন্ড হয় না। অন্যান্য ফোন কিন্তু আমি যদি আমারটা দিয়ে দেখাই, দেখেন এই যে সাউন্ডের অপশনে গেলাম আমারটার মধ্যে, হ্যাঁ, এখানে এই যে এটা তো হচ্ছে, সাউন্ড হচ্ছে, হ্যাঁ, কিন্তু এটার মধ্যে কিন্তু সাউন্ডটা হচ্ছে না। আচ্ছা, এই ফোনটার মডেল হচ্ছে টেকনো স্পার্ক 10C। তখন বলতে পারেন যে স্যার আমি স্পিকার ঠিক করবো, মডেল দিয়ে কি করবো? স্পিকার তো সমস্যা, কাস্টমার নিয়ে আসছে স্পিকার সমস্যা, আমার মডেলটা কি জানা জরুরি? জি অবশ্যই জরুরি। কেন জরুরি? ডায়াগ্রাম দিয়ে আমরা লাইনগুলো যদি ট্রেসিং করতে যাই তাহলে অবশ্যই সেম মডেল লাগবে। আমাদের মডেল হচ্ছে টেকনো স্পার্ক 10C। তো ডায়াগ্রামে গেলে কি আন্দাজে যে কোনো একটাতে ঢুকলে এটার ডায়াগ্রাম পাবেন? সব ফোন তো আর এটার মতো দেখতে না। তার মানে এটার মডেলটা জানতে হবে। মডেল হচ্ছে স্পার্ক 10C। এই যে এখানে দেখেন, এই যে টেকনো স্পার্ক 10C, এটা হচ্ছে মোবাইলের মডেল। ডায়াগ্রাম বের করতে হলে আমার এই মডেলের ডায়াগ্রাম বের করতে হবে, টেকনো স্পার্ক 10C। আচ্ছা, প্রথমে আমরা স্পিকার সমস্যার ফোন আসলে
প্রথমে যেটা করি, স্পিকার যেটা আছে স্পিকারটা চেক দিতে হবে। স্পিকার ভালো না খারাপ, খারাপ থাকলে পরিবর্তন করব, ভালো থাকলে তাহলে স্পিকারটা যে লাইনের মধ্যে লাগানো থাকে বা যে দুইটা লাইনের মাধ্যমে স্পিকারটা কার্যকারিতা পায়, এসপিকে মানে দুইটা লাইন আসে না স্পিকারের, অডিও প্রিয় থেকে আউটপুটে দুইটা লাইন আসে স্পিকারের মধ্যে। একটা লাইনের নাম থাকবে এসপিকে প্লাস আর একটা লাইনের নাম থাকবে এসপিকে মাইনাস। এই দুইটা লাইনে আমরা কুল টেস্ট করলে জিআর ভ্যালু পাবো। তো এই বিষয়গুলো আমরা চেক দিব। তো আমরা এখানে স্ক্রুগুলো খুলে নেই। স্পিকারটা কোনটা? স্যার এটা। আচ্ছা, এখানে স্পিকারের লাইন কোথায়, কোন দুইটা স্প্রিং, এগুলো চিনতে হবে। যেমন স্পিকারটা একটু সামনে আনো, সামনে না আনলে দেওয়া যেত না। এই বক্সটা এখানে লাগানো ছিল না, এটা স্পিকারটা এখানে অনেক সময় দেখা যায় যে এখানে লাগানো থাকে স্পিকারটা। তো এটার মধ্যে স্পিকারটা হচ্ছে এখানে। স্পিকার লাইন কয়টা? দুইটা, একটা স্পিকার পজিটিভ, একটা স্পিকার নেগেটিভ। আচ্ছা, এই দুইটা লাইনে এখানে কোনো তার দেওয়া আছে না স্যার। তাহলে এটা স্পিকারটা বাজে কিভাবে একটু খেয়াল করেন। এখানে যে এটা খুলছি, এখানে একটা রেবন আছে। এখানে একটা এই যে রেবন আছে, রেবনে দেখেন দুইটা হলুদ পয়েন্ট আছে, একটা প্লাস লেখা আছে, একটা কি লেখা আছে? মাইনাস। আচ্ছা, এখানেও দুইটা আছে, আবার এখানেও কি আছে? দুইটা আছে না? আচ্ছা, এখানে এই দুইটা তাহলে এখানে একটু যদি খেয়াল করেন লাইনটা কোত্থেকে গেছে, এই দুইটা বরাবর এই যে স্পিকারের দুইটা অ্যান্টেনা আছে না, এই দুইটার মধ্যে স্পর্শ হয়। আর এই দুইটার মধ্যে লাইনটা আসছে কোত্থেকে? এই দুইটা থেকে। তো এই দুইটা আবার স্পর্শ হয়, এখানে দুইটা অ্যান্টেনা আছে দেখেন, এই যে অ্যান্টেনা দুইটা, চার্জিং পোর্টটার সামনে এখানে, এই যে চার্জিং পোর্টের সামনে দুইটা অ্যান্টেনা আছে, এই দুইটাটা স্পর্শ হয় এখানে। আর এখান থেকে আবার রেবন দিয়ে চলে আসে এই বরাবর। আর এটা যখন এভাবে ফিটিং করি তখন স্পিকারের এই দুইটা লাইন স্পর্শ হয় এই দুইটা পয়েন্টে, তখনই মূলত স্পিকারটা বাজে নাকি। আর এখানের এই যে দুইটা স্প্রিং, এই দুইটা স্প্রিং এ লাইন আসবে কোথা থেকে? অডিও পিআইসি থেকে। আউটপুট যে দুইটা লাইন, অডিও পিআইসি চলার জন্য প্রথমে লাগবে কি? বিপিএস ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ লাগবে না? যে কোনো আইসি চলার জন্য তো ইনপুট ভোল্টেজ লাগবে। আবার সিপিইউ থেকে কি লাগবে? অনুমতি, মানে ইএন লাইন লাগবে। অনুমতি না দিলে আইসি কি করবে না? কাজ করবে না। ইএন লাইন অথবা প্রোটোকল লাইন। ইএন লাইন হলে একটা লাইন থাকবে ইএন নামে, আর প্রোটোকল লাইন হলে দুইটা থাকবে এসসিএল এসডিএ নামে, প্রোটোকল লাইন। তো এটা আমরা দেখবো কোন লাইনের মাধ্যমে অনুমতি দেওয়া হয়েছে বা সিগন্যাল ইনেবল করা হয়েছে এই সেকশনটাকে, আইসিটাকে। তো আউটপুট লাইন দুইটা হচ্ছে এই দুইটা লাইন, অডিও পিআইসি থেকে আপনার হচ্ছে এই দুইটা লাইনের মধ্যে লাইন দুইটা আসবে। আর এই দুইটা থেকে এখানে স্পর্শ হচ্ছে, এখান থেকে এখানে আসতেছে, আর এখানের সাথে স্পিকারটা লাগতেছে, তারপরে মূলত স্পিকারটা বাজতেছে। তো এখানে কোনো লুজ কানেকশন মনে হয় না আছে। প্রথমে যেটা মানে খেয়াল করতে হবে, আই থেরাপি দিতে হবে। স্পিকার কিন্তু এখনো চেক করি নাই, এটা তো খুললাম। খোলার পর আমাদের করণীয় হচ্ছে এখানে যে দুইটা স্প্রিং এখানে স্পর্শ হওয়ার কথা, এখানে দুইটা স্প্রিং ভালো আছে কিনা, অক্ষত আছে কিনা। অনেক সময় চার্জিং বোর্ড উঠাইতে গেলে তাতালের খোসা লাগা, হটগানের হিডে এগুলো পড়ে যায়। অনেকে অলসতা কইরা দেখলেও লাগায় না, বা অনেকের চোখেই পড়ে না, এগুলো যে হারাই গেছে। ফুট লাগাইতে গেলে বেশিরভাগ এগুলো পড়ে যায়। কারণ এখানে যখন হটগান দিয়ে 330 হিট দিবেন, তখন এখানে কিন্তু এটা নরম হয়, নরমে এগুলো একদম মানে খুইলা এখানে দেখুন ফুরা থাকে, কাজের টেবিলে পড়ে থাকে। তো অনেকে আছে অলসতা করে লাগায় না, বা অনেকে দেখেই না। পরবর্তীতে চার্জিং পোর্ট লাগাই দেওয়ার 2 দিন পর বা 1 দিন পর আসে কাস্টমার, ভাই এর আগে তো পোর্ট লাগাই নিয়েছিলাম, এদিকে এর আগে তো পোর্ট লাগাই নিয়েছিলাম, এখন তো আবার স্পিকার বাজে না। তার মানে ওই কাজ করতে গিয়ে সমস্যা করছে এরকম নাকি। আচ্ছা, এবার আমাদের আই থেরাপিতে যেটা দেখতে পাচ্ছি, এখানে কোনো পিন কি নষ্ট নাই, এবং এখানে কোনো কার্বন বা ময়লা বা পানিতে পড়ার পর যে একটা দাগ পড়ে এরকম কোনো কিছুই নাই, একদম ফ্রেশ আছে। আচ্ছা, এবার চেক করতে হবে স্পিকারটা ভালো আছে কিনা। স্পিকারটা ভালো না খারাপ কিভাবে চেক দিব? মাল্টিমিটার দিয়ে। মাল্টিমিটার কোন টেস্টে রাখবো? ফুল টেস্টে আছে মনে হয়, একটু চাপ দেন সুইচটা। কেবল দুইটা যে কেউ একজন হাতে নেন, দেখাও যাতে দেখা যায়। আচ্ছা, ভালো থাকলে কি দিবে? মানে স্পিকারের যে দুইটা টার্মিনাল ধরেন কেবল দিয়ে, এই দুইটা টার্মিনালে যদি মিটার দিয়ে ধরেন কি দিবে? বিপ দিচ্ছে, বিপ দিচ্ছে। তার মানে স্পিকার কি ভালো না খারাপ? স্পিকারটা ভালো আছে। আর যদি বিপ না দিত তাহলে মনে করতাম যে স্পিকারের ভিতরে লাইন কেটে গেছে, তাহলে স্পিকারটা পরিবর্তন করা লাগতো। তার মানে স্পিকার ভালো, তারপরেও বাজে না। এবার কি করবেন? যে এটা বাজার কথা এটা ভালো,
কারণ এটা তো বাস ধরলে এটার মধ্যে লাইন আসতে হবে, জি স্যার। লাইন আসতে হবে না? কারণ লাইনগুলো আসছে কিনা দেখতে হবে না? জি স্যার। আচ্ছা লাইনগুলো আইসি থেকে খেয়াল করেন, লাইনগুলো আইসি থেকে কোথায় আসছে? এই দুটো অ্যান্টিনাতে, জি হ্যাঁ, সাপোর্ট। এই দুটো যে স্প্রিং এই দুটো অ্যান্টিনাতে আসছে, এই দুটো অ্যান্টিনাতে মান আছে কিনা দেখতে হবে, জি স্যার। ঠিক আছে? আচ্ছা এবার একটু ডায়াগ্রামে দেখাই, বড় করে দেখেন, খেয়াল করেন। স্পিকারের অ্যান্টিনা দুটো হচ্ছে এই দুইটা। জি স্যার। স্পিকার ভালো, মানে যে কোনো ফোনের ক্ষেত্রে এই নিয়মে কাজ করতে হবে। স্পিকার সমস্যা আসলে প্রথমে খুলে দেখবেন যে আই থেরাপি দিয়ে কোনো কিছু নষ্ট দেখা যায় কিনা, তারপর হচ্ছে এখানে যে স্পিকারটা থাকবে, এই যে স্পিকারটা, এই স্পিকারটা কুল টেস্টে ঠিক আছে কিনা দেখবেন। 3 নাম্বার হচ্ছে যদি স্পিকার ভালো থাকে তাহলে স্পিকারে যে দুইটা লাইন আসার কথা অডিও পিআইসি থেকে আউটপুট হয়ে দুইটা লাইন আসার কথা, এই দুইটা লাইনে কুল টেস্ট করে জিআর ঠিক আছে কিনা দেখবেন, মানে মান আছে কিনা দেখবেন। জি স্যার। তাহলে আমরা এবার দেখি, মিটারটা একজনে দেখায়েন, এভাবে ধরেন, এভাবে ধরে রাখেন, এভাবে এই পজিশনে। এবার আমি কুল টেস্ট করব। কুল টেস্ট করার সময়, কুল টেস্ট করার সময় ভোল্টেজ এবং ব্যাটারি কানেকশন কি থাকবে? খোলা থাকবে। খোলা থাকবে। এই যে ব্যাটারি খুলে ফেললাম, ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করেন, দেখা যায় অ্যান্টেনা দুইটা, জি স্যার। জি স্যার। এই দুইটাতে কি পাবো? মান ধরলাম, মান আছে কিনা দেখেন তো, স্যার আছে স্যার। দেখা যায় জি স্যার। এটাতে মান আছে। জি স্যার, মান আছে। মান আছে। তার মানে স্পিকারও ভালো, লাইনগুলোতে মান আছে, মানে আমরা কি বুঝতে পারতেছি? ভালো। লাইনগুলোও ভালো আছে। মান থাকলে কি ভালো না? জি স্যার। অর্থাৎ স্পিকারও ভালো, লাইনগুলোও ভালো। ভালো বুঝলাম কিভাবে? মান আছে। খারাপ হইতো কখন? যদি একটাতে মান না পাইতাম তাহলে বলতাম যে মিসিং সমস্যা, যদি একটাতে বিদ্যুৎ তাহলে বলতাম যে শর্ট সমস্যা। তাহলে তো আমি মিসিংও পাই নাই, শর্টও পাই নাই, তাহলে কি কোনোটা বিপ দিছে? বিপ দেয় নাই, তাহলে শর্ট নাই। কোনোটা মান পাইছেন না, এরকম হয়েছে? মান পাইছি। মান পাইছি, তার মানে মিসিংও না। তার মানে লাইন ভালো, স্পিকার ভালো, তাহলেও বাজে না। এবার করণীয় কি? জি স্যার। এবার করণীয় কি? স্যার আমাদের বিপিএইচ থেকে ভোল্টেজ আসছে কিনা এটা চেক দিতে হবে। বিপিএস লাইন থেকে ভোল্টেজ আসছে কিনা চেক দিতে হবে। তারপর তারপর সিপিইউ থেকে ইনারেল সিগন্যাল আসছে কিনা এটা চেক দিতে হবে। সিপিইউ থেকে এনেবল সিগন্যাল আসছে কিনা এটা চেক করতে হবে। কোথায় আসছে কিনা? আইসিতে। আচ্ছা খেয়াল করেন, এই দুইটা লাইনে মান পাওয়া মানে আমরা এতটুক শিওর, আইসি থেকে অডিও পিএ আইসি থেকে যে দুটো লাইন আউটপুট হয়ে এখানে আসার কথা, এই দুটো লাইন আসছে এবং ঠিক আছে। জি স্যার। ওই দিক দিয়ে যদি আপনার অডিও পিএ আইসিতে ভোল্টেজও না ঢুকে, সিপিইউ থেকে ইনেবলও না আসে, অডিও আইসি বসানো থাকলে, মোবাইলে লাগানো থাকলে এই দুইটা লাইনের মান ঠিকঠাক থাকবে। তার মানে এই দুইটা লাইনের মান পাচ্ছি, মানে অডিও পিএ আইসি থেকে লাইনগুলো আসছে এতটুকু শিওর। কিন্তু অডিও পিএ আইসি তে ভোল্টেজ ঢুকছে কিনা এটা কি শিওর? এটা কি আমরা মাপছি? আচ্ছা এমন হয় মাঝে মধ্যে অনেকে এরকম পজিশনে আসলে আর কাজ করতে পারে না, যে স্পিকারও ভালো, লাইনও ভালো, তারপরও স্পিকার বাজে না। এবার কোথায় কাজ করবেন? স্পিকারও ভালো, লাইনও ভালো, স্পিকারের যে জন্য যে দুইটা লাইন আসে পিআইসি থেকে, এই দুইটা লাইনও ভালো, তারপরও স্পিকার বাজে না। এবার করণীয় কি? এটা অনেকে জানে না। আচ্ছা করণীয় হচ্ছে আইসির যে রিকোয়ারমেন্ট গুলা, আপনার আইসি চলতে যা যা লাগে, আইসি চলতে কি লাগে? ভোল্টেজ। এই ভোল্টেজ ঠিক আছে কিনা দেখতে হবে। তারপর হচ্ছে সিপিইউ থেকে অডিও পিআইসি থেকে আসবে, ইনেবল লাইন আসবে, ইনেবল সিগন্যাল, এই লাইনটা ঠিক আছে কিনা দেখতে হবে। তারপর হচ্ছে পাওয়ার আইসি অর্থাৎ কোডেক থেকে দুইটা অ্যানালগ সিগন্যাল আসবে না, ওই দুইটা অ্যানালগ সিগন্যালকে আপনার অডিও পিআইসি আপনার হচ্ছে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে আপনার স্পিকারের লাইনে পাঠায়। তো ওই কোডেক থেকে যদি আবার অ্যানালগ দুইটা সিগন্যাল না আসে তাহলে তো স্পিকার বাজবে না। এই যে এই কন্ডিশন হতে পারে। তার মানে এখন আমাদের চেক করতে হবে, এখন বলতে কখনো যদি এরকম হয় স্পিকার ভালো, লাইনও ভালো, তারপরে যদি স্পিকার না বাজে, প্রথমে চেক দিতে হবে অডিও পিআইসির ভোল্টেজ, মানে অডিও পিআইসি তে ভোল্টেজ ঢুকছে কিনা। তারপরে চেক দিতে হবে সিপিইউ থেকে ইনেবল আসছে কিনা। তারপরে চেক দিতে হবে কোডেক আইসি থেকে দুইটা এই যে অ্যানালগ সিগন্যাল, স্পিকারের যে দুইটা সিগন্যাল আসার কথা, এটা পিআইসি তে আসছে কিনা। তাহলে কয়টা জিনিস চেক করতে হবে? তিনটা, ভোল্টেজ, ইনেবল আর হচ্ছে সিগন্যাল, অডিও সিগন্যাল যেটা কোডেক থেকে যেটা আসে। আচ্ছা এবার এটা চেক করতে হলে তো আমাদের অবশ্যই ডায়াগ্রাম লাগবে। ডায়াগ্রাম দেখে দেখতে হবে অডিও পিআইসি কি আমাদের মেইন বোর্ডে নাকি সাব বোর্ডে। যেখানে হোক, সাব বোর্ডে হইলেও এটার মধ্যে ভোল্টেজ আসতে হবে, মেইন বোর্ডে থাকলেও ভোল্টেজ আসতে হবে। অর্থাৎ অডিও পিআইসি তে ভোল্টেজ ঢুকছে কিনা দেখবো। অডিও পিআইসি তে ভোল্টেজ কোথা থেকে আসবে? চার্জিং আইসির বিপিএস লাইন থেকে, মানে প্রাইমারি সাপ্লাই, মানে চার্জিং আইসির যে প্রাইমারি ভোল্টেজ লাইন, ওইখান থেকে ভোল্টেজ দেওয়া হবে কোথায়? অডিও পিআইসি কে চলার জন্য।
আর ইনেবলটা আসবে সিপিইউ থেকে। আচ্ছা এটা ডায়াগ্রামটা আমরা দেখি, মডেল না কত ছিল মনে আছে নি? টেকনো Spark 10C স্পার্ক 10C মোবাইল ফোন সলিউশন। তারপর হচ্ছে টেকনোতে যাব, টেকনো, তারপরে স্পার্ক 10C। এই যে এখানে স্পার্ক 10C, এই যে এখানে একটু সামনে নাও, এই যে স্পার্ক 10C এই মডেলটাতে ঢুকবো। তারপর কোথায় যাব? হার্ডওয়্যার সলিউশন। হার্ডওয়্যার সলিউশন স্পিকারের সমস্যা না, জি স্যার তাহলে আমি কোন ডায়াগ্রামে ঢুকবো? স্পিকারের। জি তো স্পিকারেরটার জন্য এখানে আছে মাইক এসপিকে, তারপর হচ্ছে ইয়ার স্পিকার। আচ্ছা অডিও আইসিটা কোথায় আছে এটা আমরা আগে দেখে নিতে পারি। অডিও আইসিটা দেখার জন্য আমরা কম্পোনেন্ট নেমে যাই। কম্পোনেন্ট নেমে গেলে কিন্তু কোনটা কি আইসি মার্ক করা থাকে, অডিও পি আইসি কোনটা এটা মার্ক করা থাকে। আচ্ছা দেখি এখানে আছে কিনা কোনো আইসি। এখানে এটা হচ্ছে চার্জার আইসি, এটা হচ্ছে এলসিডি লাইটিং, এটা হচ্ছে গ্রাফিক্স আইসি, এটা কি যেন অডিও আইসি মনে হচ্ছে না, কারণ অডিও আইসির সাথে কি থাকবে? দুইটা একই সাইজের কয়েল থাকবে না, ছোট সাইজের। তো এটা অডিও আইসি না, যদি অডিও আইসি হইতো এখানে লেখা থাকতো। এটা র্যাম, তারপরে এটা হচ্ছে চিপসেট মানে সিপিইউ, উপরে এটা হচ্ছে ওয়াইফাই আইসি, এখানে হচ্ছে নেটওয়ার্কের 4G আইসি। এই পাশে নাই, এই পাশে যাই, এখানে এটা হচ্ছে পাওয়ার আইসি, এটা মনে হয় রুম মানে ইএমএমসি আর কি। এটা হচ্ছে 2G আইসি নেটওয়ার্কের, আর এটা হচ্ছে নেটওয়ার্কের আরএফ আইসি। আর এই পাশে তার মানে মেইন বোর্ডে কি নাই? মেইন বোর্ডে অডিও পিআইসি নাই। যেহেতু মেইন বোর্ডে অডিও পিআইসি নাই, তাহলে কোথায় থাকবে? সাববোর্ডে। তাহলে আমরা সরাসরি চলে যাব সাববোর্ডে স্পিকারের ডায়াগ্রাম দেখার জন্য সাববোর্ডে যাব। সাববোর্ডে যাওয়ার পর খেয়াল করেন এদিকে। এবার এটা তো চার্জিং পোর্ট, জি স্যার দুই পাশে দেখি তো অডিও পিআইসিটা আছে কিনা। বা স্পিকারের লাইন কোন দুইটা দিছিল? এই দুইটা ছিল না স্পিকারের লাইন? জি স্যার এই দুইটা অ্যান্টেনা কিন্তু স্পিকারের ছিল। তাহলে এই দুইটা লাইন কই থেকে আসবে? আইসি থেকে আসবে না? জি স্যার কই যায় রইছো? এর দিকে গিরে, আমার দিকে গিরে, ওই দিকে না দেখাইতেছি আমি। স্যার এন্দাতে তো আমনে তো আর এনে কি রে? এন্দ দাঁড়াইলে বিলে এরা সমস্যা হয় লাগে দাঁড়াইতে হয় দাঁড়ান লাগবে না, এমনি দেওয়া যায়। খেয়াল করেন এই যে এই দুইটা হচ্ছে স্পিকারের অ্যান্টেনা দুইটা, এই দুইটাতে মাইপা কিন্তু মান পাইছিলাম, মনে আছে নি? মোবাইলে কিন্তু মাপ দেওয়ার পর মান পাইছি। আচ্ছা এই দুইটা লাইনের পিছনে গেলে কিন্তু আইসিটা সন্ধান পাওয়া যাবে, কারণ এই লাইন দুইটা কিন্তু আইসি থেকে আসে। তাহলে এই যে হলুদরা আর হচ্ছে নীল কালার, এই যে এসপিকে প্লাস লেখা, এসপিকে এই দুইটা লাইনের পিছনে জানতো, দেখেন তো কোন দুইটা? এই যে এই দুইটা যে আইসিটা থেকে আইছে, এই আইসিটা অডিও পি আইসি। এই যে নিচের এই দুইটা নীল আর উপরের হালকা হলুদ, যেটা এটা নীল আর হালকা হলুদ, এদিকে খেয়াল করেন নীল আর হালকা হলুদ, এই যে এই দুইটা। আর একটু কাছে নাও, এই যে এখানেও নামটা লেখা আছে এসপিকে প্লাস এসপিকে মাইনাস। আর একটু নিচে যাই, এখানে ডায়োড আছে, ক্যাপাসিটর আছে, তারপরে এদিকে আসছে দুইটা লাইন, এই যে দুইটা কয়েল আছে ছোট সাইজের। তারপরে এই পাশে যাই, এটা কি? এটা একটা আইসি মনে হয় না? এবং এই যে দুইটা কয়েল। আচ্ছা একটু ছোট করি তো, এটা কোথায়? এই যে সাববোর্ড, কিন্তু এটা চার্জিং পোর্টটার বাম পাশের কর্নারে এখানে ছোট্ট আইসিটা আছে না আইসিটা? এই আইসিটা থেকেই মূলত এই দুইটা লাইন আউটপুট হয়েছে। তাহলে আমরা তো এই আউটপুট লাইন দুইটা ঠিক পাইছি, আউটপুট লাইন দুইটাতে মান পাইছি না? তাহলে আউটপুট লাইন দুইটা ঠিক আছে। তো এখন আমরা কি বলছিলাম, চেক দিতে হবে এই আইসিতে যে ভোল্টেজ ঢুকছে, ভোল্টেজটা ঠিক আছে কিনা, সিপিইউ থেকে যে ইনেবল আসছে, ইনেবলটা ঠিক আছে কিনা, আর কোডেক থেকে যে দুইটা অ্যানালগ সিগন্যাল আছে এই দুইটা ঠিক আছে কিনা। এই তিনটা লাইনে চেক দিলে সমস্যা ধরা পড়বে। আচ্ছা তার মানে আমাদের এই দুইটা লাইন ঠিক, আউটপুট ঠিক। এবার দেখতে হবে ইনপুট ঠিক আছে কিনা, আইসির ইনপুট ঠিক আছে কিনা। তো এই আইসিতে একটা লাল লাইন দেখা যায়, লাল লাইনটা কিসের লাইন হবে? ভোল্টেজ। এই লাইনটার নাম কি দেখেন তো? বিপিএইচ পাওয়ার। এটা কোথা থেকে আসে, কোন আইসি থেকে আসে? তার মানে এই অডিও পিআইসিটা চলার জন্য ইনপুট ভোল্টেজ হিসেবে কি ভোল্টেজ দেওয়া হয়েছে? বিপিএস ভোল্টেজ। কত ভোল্টেজ ঢুকবে এখানে? 3.7 থেকে 4.2। আচ্ছা এটা হচ্ছে আইসিটা চালু করার জন্য। আচ্ছা তারপর সিপিইউ থেকে অনুমতি লাগবে না? জি স্যার। অনুমতির লাইনটার নাম কি? ইএন আর কি, সংক্ষেপে লেখা থাকবে ইএন নামে। তো এই পাশে যে নীল কালার যে লাইনটা দেখা যায়, লাইনটার নাম দেখেন তো কি লেখা আছে শেষে? ইএন লেখা আছে। ইএন। তাহলে এই লাইনটা কোথা থেকে আসবে?
সিপিইউ থেকে। আচ্ছা বলতে পারেন স্যার সাববোর্ডে তো সিপিইউ নাই, তাহলে এখন আসছে কোথা থেকে? এখন ওই কানেক্টর থেকে আসবে, দেখা যাবে। আর কানেক্টর আসছে কোথা থেকে? উপরে মেইন বোর্ডের কানেক্টর থেকে। উপরে মেইন বোর্ডে আসছে কোথা থেকে? সিপিইউ থেকে। সিস্টেমটা এরকম আর কি। আচ্ছা তাহলে একটু খেয়াল করি দেখি, এই যে বিপিএস লাইনটার পিছনে পিছনে যাই। আচ্ছা এই আইসিতে ঢোকার আগে এখানে কি কোনো ক্যাপাসিটর আছে বিপিএস লাইনটা? তাহলে মাপবেন কই? আমাদের প্রথম তো চেক দিতে হবে ভোল্টেজটা ঢুকছে কিনা, তারপরে চেক দিব এই ইনেবল লাইনটা আছে কিনা, তারপরে এদিক দিয়ে ওই যে আপনার এই যে ইয়া থেকে অডিও কোডেক থেকে যে দুইটা অ্যানালগ সিগন্যাল আছে স্পিকার, ওইগুলো চেক দিতে হবে। মেইন হচ্ছে ভোল্টেজ আর ইনেবল, এই দুটো লাইন চেক দিলেই মানে বেশিরভাগ সমস্যা ধরা পড়ে। আচ্ছা আমরা প্রথমে এই দুটো লাইনে চেক দিব, বিপিএস লাইনটা, তারপর হচ্ছে ইনেবল লাইনটা। আচ্ছা বিপিএস লাইনটা দেখি তো কোথা থেকে আসছে। এটা এদিকে গেল লালটা, লালটা ঘুরে আর একটু সামনে নাও। এই যে খয়রি কালারটা আর কি, খয়রি কালারটা এখানে, এই যে এটা এখানে একটা ক্যাপাসিটর লাইনটা আছে না, তারপর একটা খালি জায়গার মধ্যে লাইনটা আছে, এই যে ডোর আছে এখানে গোলবৃত্ত আছে, তারপরে আছে গই, তারপরে গেছে কানেক্টরের কয় নাম্বার পিন, উপর দিয়েও 3 নাম্বার, নিচেও কি কত নাম্বার? এটা দুই সাইডে আছে লাইনটা। অন্যান্য লাইন দেখেন শুধু এক সাইডে, কিন্তু এই ভোল্টেজ লাইনটা এই সাইডেও একটা বৃত্ত দিছে, এই সাইডে একটা বৃত্ত দিছে, মানে কি দুই পিনে আছে, দুই পিনে আছে। আর এই দুই পিনে আসছে কোথা থেকে? উপরের মেইন বোর্ড থেকে। আচ্ছা উপর থেকে রেবন লাগে আমরা এখানে, এখানে তো মাপতে পারবো না, এই ক্যাপাসিটরের ভোল্টেজটা মাপ দিব, কত থাকবে? আচ্ছা আমরা 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 কি বলছি যে এই আইসি তে ভোল্টেজ ঢুকছে কিনা চেক করতে হবে। তখন আইসির বলে ঢুকছে সরাসরি, আপনি কি বলে মাপতে পারবেন? বল তো আইসির নিচে থাকে, তাহলে বাইরে তো এখানে আর কোথাও নাই, বাইরে আছে শুধু কোথায়? এই যে এখানেই। এখন বলতে পারেন স্যার কানেক্টরে মাপলে হবে না, এখন কানেক্টরে কিভাবে মাপবেন? কানেক্টরে না রেবনটা লাগানো থাকবে উপর থেকে, লাইনটা তো আসবে উপর থেকে, এখন রেবন খুললা মাপলে কি কানেক্টরে মাপতে পারবেন? রেবন যদি খুললা দেই তাহলে উপর থেকে কি লাইন কানেক্টরে আসবে? লাইন তো আলাদা হয়ে যাবে। এখন আবার কানেক্টর যদি লাগাই রাখি, এখানে দেখাও, এখানে এই রেবনটা যদি খুলে দেই, এই রেবনটা লাগানো থাকবে, এটা যদি খুলে দেই, খুললা যদি কানেক্টরে মাপতে চাই, তাহলে হইলো কি ভাই? আপনি তো লাইন খুললাই দিয়েছেন, উপরের লাইন যেটা এটা খুললাই দিয়েছেন, তো মান আসবে কোথা থেকে? ভোল্টেজ আসবে কোথা থেকে? তার মানে এখানে এটাও লাগানো থাকতে হবে, এটাও লাগানো থাকতে হবে, লাগানো থাকতে হবে। তো লাগানো থাকলে এখানে পিনে মাপবেন কিভাবে? যেহেতু পিনেও মাপা যাবে না, আইসির বলেও মাপা যাবে না, তাহলে মাঝখানে তো এই ক্যাপাসিটরটা আছে, এই যে এখানে, ওই যে উপরে স্যার ক্যাপাসিটর মাপতে হবে। এই যে ক্যাপাসিটরটা, এই যে পুরো ডাইন পাশে বড় ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরে ভোল্টেজ মাপতে হবে। আচ্ছা একটু এটা এটা মাপবো, ভোল্টেজ লাইনটা মাপবো ক্যাপাসিটরে। আর ইনেবল লাইন যেটা আসছে সিপিইউ থেকে, এই যে আইসির এই কর্নারের বোল্টটাতে, এই যে নীল যে লাইনটা, এই যে এখানে নাম লেখা আছে ইএন, এই লাইনটাতে মান আছে কিনা দেখলে চলবে, জি স্যার, জিআর ঠিক আছে কিনা দেখলে চলবে, তাইলে বোঝা যাবে সিপিইউ থেকে লাইনটা মিসিং নাকি ভালো। আচ্ছা তাইলে এই লাইনটাতে মাপার জন্য তো এখানেও কোনো পার্স নাই, আর একটু সামনে নাও, এখানে কি কোনো পার্স আছে? সরাসরি আইসির বলে তো মাপা যাবে না, তাহলে এই লাইনে পার্স আছে কিনা দেখি তো। এই পাশের নীল লাইনটা, নীলটা বাম পাশেরটা, বাম পাশেরটা, এদিকে এই যে এদিকে উপরেরটা, নিচেরটা। এখন দেখেন তো এখানে একটা রেজিস্টর লাইনটা আছে কিনা, ওই ক্যাপাসিটরটার সাথেই। তার মানে ভোল্টেজটা মাপবো ক্যাপাসিটরে, আর লাইনটা মাপবো, ইএন লাইনটা মাপবো এখানে, বিপিএস মাপবো ক্যাপাসিটরে, ইএন লাইন মাপবো এখানে। এখানে মান পাইলে ইএন ভালো, এখানে ভোল্টেজ পাইলে বিপিএসও ভালো। আর যদি ইএন এ মান না পাই, তাহলে উপরে যাইতে হবে সিপিইউ টিপিইউ তে, বা উপরে রেবনটা মিসিং আছে কিনা এটা চেক করতে হবে। ভোল্টেজ না পাইলে রেবন দিয়ে উপরে চেক করতে হবে, বা কানেক্টর চেক করতে হবে। আচ্ছা তার মানে এই দুইটা লাইনই, ভোল্টেজ বলেন আর ইএন বলেন, কানেক্টর থেকে আইসিতে যাওয়া পর্যন্ত মাঝখানে শুধু এই যে এই বরাবরই লাইন আছে, ভোল্টেজ লাইনে একটা ক্যাপাসিটর আছে, ইএন লাইনে একটা রেজিস্টর আছে, ঠিক আছে। আচ্ছা এই দুইটা রেজিস্টর বা এই দুইটা জিনিস আমি এখন মেইন বোর্ডে দেখাবো, এবার পিছনে চলে যাও, দেখা যায় জি। এই ক্যাপাসিটরটা হয়ে কিন্তু অডিও আইসিটাতে কি যাবে? ভোল্টেজ যাবে। আর এই রেজিস্টরটা হয়ে কিন্তু ইএন লাইনটা অডিও পিআইসি তে যাবে। এগুলো আসছে কোথা থেকে? কানেক্টর থেকে না। এই যে কানেক্টরটা হচ্ছে এই যে এখানে, এই কানেক্টরের এখান থেকে আপনার ভোল্টেজ লাইনটা এটা হয়ে অডিও পিএ তে যাবে, ইএন লাইনটা এটা হয়ে যাবে। তো আমরা এখানে তাহলে আগে কুল টেস্ট করি। মিটারটা ধরে এভাবে, ইএন লাইনে কি পাবো? মান। যদি মান পাই তাহলে সিপিইউ থেকে লাইনটা আসছে, তাহলে ইএন লাইন ভালো।
আচ্ছা তাহলে আমরা পরিমাপ করতেছি, দেখেন ইয়ান লাইনটা কোথায় মাপবো? রেজিস্টারের এই সাইডে দেখেন তো মান আছে কিনা। জি স্যার, জি স্যার, মানাস। মান আছে, মান আছে না? জি স্যার। তাহলে হচ্ছে আপনার ইয়ান লাইনটা সিপিইউ থেকে এই পর্যন্ত আসছে, বা ধরা যাচ্ছে যে আইসি পর্যন্ত গেছে, কারণ আইসির ওখানে তো আর কোনো পার্টস নাই, আর মাপবো কোথায়? এখানে মাপ দিয়ে আমরা শিওর হয়ে গেলাম। এখন যদি আইসিতে ঢুকছে কিনা মাপতে চান, তাহলে অডিও আইসিটা উড়াইতে হবে, উড়ে আছে বলডার গেছে, বলডার মধ্যে মাপতে হইব। তো আমরা বলে পড়ে যাই আগে, এখানে যেহেতু পাইছি আশা করি যে ওইখানেও ঠিক আছে। তাহলে মান আছে, জি স্যার। সিপিইউ থেকে তো মিসিং না, সিপিইউ থেকে রেবন দিয়ে এই পর্যন্ত আসছে মানে কি ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে এই ক্যাপাসিটরটা দিয়ে কোন লাইনটা যাবে? বিপিএস। আচ্ছা মান আছে কিনা দেখেন, এখন মান চেক করতেছি, মান আছে স্যার। জি স্যার, মানে লাইনটা শর্ট নাই। না। তাহলে এবার চেক করব ভোল্টেজটা আছে কিনা। বিপিএস লাইনে কত ভোল্টেজ থাকবে? 3.7 থেকে 4.2। এই ভোল্টেজ অডিও পিআইসি তে যদি না ঢোকে, তাহলে অডিও পিআইসি টা কাজ করবে না, আর কাজ না করলে স্পিকারও বাজবে না। তাহলে ভোল্টেজ যদি মাপি তাহলে কি লাগায় মাপতে হবে? স্যার চার্জার লাগাই। হয়তো চার্জার নয়তো ব্যাটারি। জি। আচ্ছা চার্জারও হয়তো চার্জারও লাগাচ্ছি, ব্যাটারিও লাগাই নিচ্ছি। মোবাইল চালু করার প্রয়োজন নাই, বিপিএস ভোল্টেজ মাপতে হলে মোবাইল চালু করতে হবে না। এই যে চার্জার লাগাই নিলাম, মিটারটা হট টেস্টে নেন। ভোল্টেজ কোন টাইম মাপবো? রেজিস্টরে না ক্যাপাসিটরে? স্যার এই ক্যাপাসিটি ক্যাপাসিটরে কত পাবো? 3.7 থেকে 4.2। দেখেন তো আছে কিনা। স্যার নাই স্যার। স্যার নাই। মিটার কোল্ড টেস্টে না হট টেস্টে রাখছেন? হট টেস্ট। হট টেস্ট। আমি আবার ধরতেছি, দেখেন আছে কিনা। ভোল্টেজ কি পাওয়া যায়? না স্যার। কম। ভোল্টেজ নাই। না স্যার। কত দেখাই 6 দেখি, -0.05। এখানে কি এসব ভোল্টেজ থাকার কথা? না স্যার। বিপিএস লাইনে কত থাকবে? 3.7 থেকে 4.2। আচ্ছা এখানে ভোল্টেজ লাইনটা আসছে কোথা থেকে? উপর থেকে আসছে না রেবন দিয়া? জি স্যার। জি। আচ্ছা এখানে কি পাচ্ছি? না। না। আচ্ছা উপর থেকে ভোল্টেজটা তো আসছে উপরের কানেক্টর থেকে, রেবন দিয়ে আসছে নিচের কানেক্টরে, নিচের কানেক্টর থেকে ক্যাপাসিটরটা হয়ে গেছে অডিও পিআইসি তে। আচ্ছা মেইন তো আসছে উপর থেকে, এবার এমনও তো হতে পারে উপর থেকে মিসিং। জি স্যার। কেন বলতে পারেন স্যার বিপিএস ভোল্টেজ মনে চার্জিং আইসি বানাইছে না, এজন্য মনে হয় বাজতেছে না। চার্জিং আইসি যদি বিপিএস না বানাইতো তাহলে সেটটা চালু নিয়ে আসতো কিভাবে কাস্টমার? সেট চালু না, আপনাদের সামনে না প্রথমে চালু করে দেখাইলাম। জি জি। সেট চালু আছে মানে বিপিএস ভোল্টেজ চার্জিং আইসি বানাইছে, তাইলে এখানে নাই কেন? তার মানে অবশ্যই মিসিং হয়েছে। জি স্যার। অবশ্যই কি হয়েছে? মিসিং। চার্জিং আইসির দোষ দেওয়া যাবে না, চার্জিং আইসি যদি খারাপ থাকতো সেটই চালু হইতো না। জি। বিপিএস ভোল্টেজ যদি না বানায় একটা ফোন, আমরা ক্লাস করছিলাম বিপিএস লাইনে ভোল্টেজ না থাকলে সেটই চালু হবে না, কিন্তু এটা তো সেট চালু হয়, তার মানে বিপিএস লাইনে ভোল্টেজ আছে, তাহলে এখানে আসতেছে না, তার মানে হয়তো মিসিং হয়ে গেছে। তাহলে এখানে আসছে কোথা থেকে? উপর থেকে। আচ্ছা উপরের যে পিন কানেক্টর থেকে আসছে ওই কানেক্টরে আছে কিনা দেখি। উপরের কানেক্টরে দেখার জন্য আমরা হচ্ছে এই মেইন বোর্ডে মাইক স্পিকার ইয়ার যে ডায়াগ্রামটা এটাতে যাব। আচ্ছা উপরের কানেক্টরে যাই, যাওয়ার পর এখানে দেখাইছে কিনা দেখি, একটু খেয়াল করেন দেখা যায়, একটু এদিকে দাও আমি দেখাই দেই। এই যে এখানে উপরের মেইন বোর্ডের কানেক্টরের উপরে যে বিপিএস পাওয়ার যে লাইনটা আছে, এটা কানেক্টরের উপরের সাইডের 2 নাম্বার পিনে আছে। এই এদিকে এখানে কানেক্টরের মেইন বোর্ডের কানেক্টরের উপরের পিনে 2 নাম্বার পিনে আছে বিপিএস লাইনটা। জি স্যার। এই 2 নাম্বার পিন থেকে রেবন দিয়ে নিচে গেছে নাকি? তাহলে এই 2 নাম্বার পিনে ভোল্টেজ আছে কিনা দেখি। জি। এই যে উপরের কানেক্টর, এই যে উপরের কানেক্টর থেকে তো ভোল্টেজ লাইনটা নিচে গেছে, জি। তাহলে উপরের কানেক্টর থেকে নিচে গেছে মানে ভোল্টেজটা তো চার্জিং আইসি থেকে আগে কানেক্টরে আসছে, কানেক্টরে আসছে কানেক্টর 2 নাম্বার পিনে, যেটা ডায়াগ্রামে দেখলাম এই উপরে 2 নাম্বার পিনে আসছে। 2 নাম্বার পিন থেকে এই রেবনটা লাগানোর পর এই রেবনটা লাগানোর পর রেবন দিয়ে নিচে গেছে। তাহলে এবার উপরে আছে কিনা দেখি। যদি আমি এখন দেখি যে উপরে এখানে ভোল্টেজটা আছে কিন্তু নিচে নাই, সমস্যা কোথায়? কোন খারাপ। রেবনটা খারাপ, বুঝছেন? আমি যদি এখন 2 নাম্বার পিনে মাপ দিয়ে পাই, তাহলে তো চার্জিং আইসি থেকে এখান পর্যন্ত আসছে আমি মনে করব, তারপরে এখানে রেবন লাগে এখানে পাচ্ছি না, তাহলে এখান থেকে এখানে আসার কথা, নিয়ে আসার দায়িত্ব কার ছিল? রেবনটা। তাহলে রেবনটা খারাপ আছে বা কানেক্টরে কোনো সমস্যা আছে কিনা দেখতে পারি।
আচ্ছা আগে এখানে দেখে নি শিওর এনে উপরে আছে কিনা, কারণ উপরে যদি না থাকে তাহলে তো রেবনের দোষ দিয়ে লাভ নাই। উপরে কত নাম্বার পিন? 2 নাম্বার। এই যে উপরের সাইডে আপনারা এখান থেকে দেখেন, এই উপরের সাইডের 1-2 নাম্বার পিন, এই 2 নাম্বারে ভোল্টেজ আছে কিনা দেখেন। এইটা 2 নাম্বার পিন। মিটারটা হাতে নেন, স্যার ভোল্টেজ আছে। কত আছে 4.5 দেখি? 4.05। জি স্যার। মানে 3.7 থেকে 4.2 এর মধ্যে আছে তো। এখানে যে 3.7 থাকবে এটা কিন্তু বলি না, 3.7 থেকে 4.2 তবে আছে তো, এর মধ্যে আছে। হ্যাঁ। তার মানে ভোল্টেজ তো উপরে আছে, নিচে কেন যাচ্ছে না? আমি আবার একটু ভালো করে রেবনটা লাগাই দেখি। নিচে কোথায় থাকবে? ক্যাপাসিটরটাই। জি। ভোল্টেজ কি আছে? আচ্ছা এই ক্যাপাসিটরে যদি ভোল্টেজ না থাকে তাহলে এই ভোল্টেজ কি আইসিতে ঢুকছে গিয়া অডিও পিয়াতে? এটা হয়ে না অডিও পিয়াতে ঢুকবে, তাহলে আমি এখানেই পাচ্ছি না, অডিও পিয়াতে যাবে কিভাবে? আর অডিও পিয়াতে যাচ্ছে না বিধায় স্পিকারটা কি বাজতেছে না। আইসি রে আপনি ভোল্টেজ না দিলে আপনারে আমি আজকে একটা কামলা রাখলাম, এরা যদি আমি বেতন না দিয়ে কাজ করবে, বা সকালে যদি খাবার না দিয়ে আপনি সারাদিন কাজ করতে পারবেন? না স্যার। অডিও আইসির কাজটা হচ্ছে অডিও সেকশন বা স্পিকারটা বাজতে, বা ওই যে অডিও অ্যানালগ সিগন্যাল দুইটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে বা শক্তিশালী করে ওই দুইটা সিগন্যালকে। তো এই যে কাজটা অডিও আইসির যে একটা নির্দিষ্ট কাজ আছে, ওই কাজটা করবে না এরা যদি আপনি শক্তি না দেন। শক্তি মানে মোবাইলের ক্ষেত্রে ভোল্টেজটা যদি না দেন, তো ভোল্টেজ তো ঢুকতেছে না। আপনি অনুমতি দিয়েছেন করার জন্য, মানে সিপিইউ থেকে ইয়ান লাইনে মান পাইছি না, মানে অনুমতি সিপিইউ দিয়ে রাখছে যে তুমি কাজ করো, কিন্তু আপনি সকালে ওরা খাবার দেন নাই, মানে ভোল্টেজ দেন নাই, কারণ অনুমতিতে এর কাজ হবে না। পেটে খিদা রেখে কি কাজ করা যাবে? তো এই অডিও আইসি কাজ করতেছে না, আর কাজ করতেছে না বিদায় স্পিকারটা বাজতেছে না। এবার করণীয় কি বলেন? স্যার রেবন চেঞ্জ না, এখানে সমাধান হতে পারে। খেয়াল করেন, সমাধান যদি দিতে চান তাহলে এই যে উপরের কানেক্টর 2 নাম্বার পিনে ভোল্টেজ আছে না, উপরের কানেক্টর 2 নাম্বার পিন থেকে জাম্পার করে এটা নিচের এই ক্যাপাসিটর না জাম্পার দিয়ে দিলেই হবে। তাহলে রেবন টেমন, এটা তো ডিসপ্লে সহ রেবন, এটা তো আলাদা রেবন না, এটা কিন্তু ডিসপ্লে সহ রেবন। এই রেবন ফাল্টে দিলে পুরো ডিসপ্লে ফাল্টে দিব। আচ্ছা এখন জাম্পারটা কোথা থেকে নেবেন? জাম্পারটা যদি কানেক্টর থেকে নিতে চান, উপরের যে 2 নাম্বার পিন আমরা পাইছিলাম, এখান থেকে নিতে গেলে আপনি লাইনগুলো এমনিতে একদম চিকন, এখানে তাতাল ঢুকে জাম্পার আমি করতে পারবো, কিন্তু একটু ইয়া লাগবে। আপনি চাইলে বিপিএস লাইন তো ফোনের অনেক জায়গায় থাকে না, বাইরে কোথাও থাকে, যে কোনো একটা জায়গায়। এখানে তো কানেক্টর একটা সেন্সিটিভ জায়গা, এখানে তাতাল লাগাইতে গেলে দেখা যাবে যে এটা প্লাস্টিক, আপনার তাতালটা এখানে লাগিয়ে গেলে সমস্যা। তো যদি আপনি এখান থেকে না নিতে চান তাহলে এই লাইনটা কোথায় কোথায় আছে দেখতে পারেন। যেমন আমি ক্লিক করলাম লাইনটাতে, দেখেন বোর্ডের অনেক জায়গায় আছে। তো প্যানেল এখন কোন একটা লাইন প্যানেলের ভিতরে আছে, কারণ আমি কি একটা তার জাম্পার লেগে আবার প্যানেল খুলবো, তখন তো আবার ওটা কঠিন হয়ে যাবে। তখন আমি দেখবো যে বাইরে কোথাও আছে কিনা এই লাইনটা, কারণ বিপিএস লাইনটা মোবাইলের অনেক জায়গায় যায়। এখানে মোবাইলের উপর অংশে এখানে একটা ক্যাপাসিটর মনে হয় আছে, বা একটা খালি জায়গা হতে পারে। এই জায়গাটা দেখেন তো কোথায়, এখানে একটা কানেক্টর আছে খালি, এখান থেকে ধরো, এখান থেকে এটা দেখেন ওই যে ডায়াগ্রামে এই বিপিএস লাইনটা এখানে, এই যে এখানে ক্যামেরাটার উপরে ডান পাশে একটা খালি কানেক্টর আছে, এটার বাম পাশে একটা ক্যাপাসিটর মনে হয় লাইনটা আছে, বা খালি একটা জায়গায়। এটা হচ্ছে এখানে আর কি, এখানে এই যে ক্যামেরাটার ডান পাশে খালি একটা কানেক্টর, দেখেন একটা ড্রয়িং দেওয়া আছে খালি কানেক্টরের, এটার বাম পাশে এই ক্যাপাসিটরের মধ্যে লাইনটা আছে। এটা আমি ডায়াগ্রামে দেখাই, ডায়াগ্রামে এই ক্যাপাসিটরটা দেখছেন, জি। এখানে ভোল্টেজটা আছে। আচ্ছা একটু মাপ দেই, একটু মোবাইলটা এভাবে ধরেন, মোবাইলটা এভাবে ধরেন, হ্যাঁ ছেড়ে দেন। ভোল্টেজটা পাবো কোথায়? এই ক্যাপাসিটরে দেখেন তো ভোল্টেজ আছে কিনা। আছে ভোল্টেজ, জি। মিটারে দেখো, মিটারে ভোল্টেজ আছে না? তাহলে আমি এই ক্যাপাসিটর থেকে একটা জাম্পার নিব, কারণ লাইন তো এখানেই আছে। ওই কানেক্টর থেকে নেওয়া যায় কথা, এখান থেকে নেওয়া কি একই কথা, কারণ কানেক্টর থেকে নিতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এই ক্যাপাসিটর থেকে একটা জাম্পার নিয়ে ওই যে সাববোর্ডের যে ক্যাপাসিটরে ভোল্টেজ পাইছি না, ওই ক্যাপাসিটর ওই মাথায় জাম্পারটা করে দিও, ঠিক আছে? আচ্ছা জাম্পারটা করার পর আবার দেখাচ্ছি। বিপিএস লাইনটা আমরা উপরেও এই যে এখানে পাইছিলাম, এখান থেকে আমরা নিচে এই যে তারটা দেখা যায়, জি। এটা জাম্পার। এই জাম্পারটা কিন্তু এখান থেকে করলে হইতো, কিন্তু এখান থেকে করাটা একটু সমস্যা বিধায়
আমরা ওইখান থেকে এখানে করছি। এই তারটা কিন্তু এখানে থাকবে, জি স্যার। কারণ সমাধান দিতে হলে তারটা এখানে রাখতে হবে। তারটা এই যে জাম্পার করছি এখান থেকে আর কি, এই যে এখান থেকে এটা হচ্ছে মেইন বোর্ডের এখানে আমরা লাইনটা পাইছিলাম, এখান থেকে জাম্পার করে এই যে সাব বোর্ডের যেখানে লাইনটা পাচ্ছিলাম না, এই যে এখানে আমরা একটা তার দিয়ে নিয়ে আসছি, জাম্পার করে দিছি আর কি, বাইপাস করে দিছি। এবার আমরা দেখবো যে স্পিকারটা কি বাজে কিনা। মোবাইলটা চালু করব। আচ্ছা চালু আছে অলরেডি 0176। আচ্ছা এটা চেক করার জন্য আমরা এই সেটিং এ যাব। সেটিং এ গিয়ে কোথায় সাউন্ড, সাউন্ড ওটা খুলেন, ওটা খুলে একটু এখানে ধরেন এই বরাবর, যাতে সাউন্ডটা শুনে ইয়াতে। রিংটোন বাজে? জি স্যার বাজতেছে। ঠিক হইছে? জি আইসি পাল্টানো লাগছে? না স্পিকার না, সমাধান কি? মাত্র একটা জাম্পার। এখন শেষে এসে এইটা বললে হবে না, মাত্র একটা জাম্পার। এখানে কিন্তু অনেক কিছু করছি আমরা। এই জাম্পারটা যে করতে হবে এটা কি আগে জানতাম? এটা যে খুঁজে বাইর করছেন এইটা হইছে মেন। জি স্যার। সমাধান হন বলতে পারেন স্যার একটা জাম্পার করাতে ঠিক হয়ে গেল, তো এটা যে খুঁজে বাইর করছেন ভিডিও হয়েছে মনে হয় কত 30-40 মিনিটের হবে, সময় লাগছে না ভাই? স্টেপ গুলা প্রয়োগ করা লাগছে, ঠিক আছে? আছে? জি স্যার বাজতেছে। তার মানে প্রথম স্টেপ হচ্ছে, আমি সংক্ষেপে আবার বলে দেই, প্রথম স্টেপ হচ্ছে মোবাইলটা খোলার পর আই থেরাপি, মানে এখানে কোনো স্পিকারের যে স্প্রিং গুলা, যেগুলো স্পিকারের সাথে টাচ হয় এগুলা ঠিক আছে কিনা। তারপর হচ্ছে 2 নম্বরে স্পিকারটা ভালো আছে কিনা। 3 নম্বরে হচ্ছে স্পিকারের যে লাইনগুলো অডিও পিআইসি থেকে আউটপুট হয়ে আসে, এসপিকে প্লাস এসপিকে মাইনাস, এই দুইটা লাইনে মান আছে কিনা। তারপরে যদি মান পান, স্পিকারও ভালো মানও পাইছেন, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে দেখতে হবে অডিও পিআইসি তে ভোল্টেজ ঢুকছে কিনা, সিপিইউ থেকে ইনেবল অথবা প্রোটোকল লাইনগুলোর মান আছে কিনা বা আসছে কিনা আইসিতে, আর অডিও কোডেক আইসি থেকে অ্যানালগ সিগন্যাল দুইটা আসছে কিনা।